ইউনূস তারেক লন্ডন বৈঠকের পর বিএনপি নেতাদের সুর বদলে গেছে, একদম হুজুর হয়ে গিয়েছে, তারা আলহাজ হজরত মাওলানা হয়ে গিয়েছে। নরম কথা, মিজানুর রহমান আজহারের মতো একদম পিওর ভদ্রলোক। যে ইউনূসকে বিএনপি নেতারা 2 দিন আগেও গালি দিয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ইউনূসকে বলেছে ক্ষমতালোভী, ইউনূসকে বলেছে আমেরিকার দালাল, তিনি দেশ বিক্রি করে দিচ্ছেন, সুদখোর মৌলবাদী, নাটকবাজ, চলে যান, বিকল্প আছে। এখন সেই ইউনূস নাকি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন ইউনূস তাদের কাছে মহান, এতটাই মহান যে বিএনপি ক্ষমতা আসলেও ইউনূসকে তারা কাজে লাগাবে দেশের জন্য। এত ভালো। এটা শুধু বিএনপির 2-1 জন না, সবাই যারা গালি দিত তারাও এখন ভালো কথা বলছে। দেখেন, বিএনপির স্ট্র্যাটেজিটা আপনাদেরকে একটু বুঝাই, যে তুমি গরম আমি নরম, তুমি দাঁড়িয়ে যাবো আমি বসিয়ে দেব, এই নীতিতে বিএনপি এতদিন ছিল। মানে কেউ খুব নরম নরম কথা বলতো, কেউ খুব গরম গরম কথা বলতো, এটা পরিকল্পিত ছিল। কেউ হুমকি দামকি দিত, কেউ সার সার বলতো। ইউনূসের ক্ষেত্রে এই পলিসিতে বিএনপি এতদিন চলে আসছিল। এখন এতদিন যারা মাস্তানি টাইপের কথাবার্তা বলতো, হুমকি দামকি দিত, তারাও এখন একদম হুজুর হয়ে গিয়েছে। যেমন রিজভী এবং শামসুজ্জামান দুদু, এই 2 জনের প্রতি অ্যাসাইনমেন্ট ছিল তারেক রহমানের, যে তোমরা হুমকি ধামকি দিবা, আর রিজভীতে কবিতা আবৃত্তি করতে পারে, তুমি কবিতার সুরে ধমক দিবা। আর দুদু, তুমি দুধ মুদ প্রসাব নানান বিষয় নিয়ে থুথু খুব গরম কথাবার্তা বলবা, ইউনূসকেও গালাগালি করবা, চোখ টোক এইরকম বড় করে ফেলবা, যেহেতু তোমার বড় বড় চোখ আছে, মানুষ ভয় পায়, এবং বিশাল সুঠাম দেহের অধিকারী। দুদুর মতো এত বড় শরীরের অধিকারী বিএনপির অন্য কোনো নেতা নেই, এই জন্য তাকে এই ধরনের মাস্তানি কথাবার্তাটা স্পেশালি মানায়। যেমন আপনি দেখবেন যে নারায়ণগঞ্জের জাকির খান বিএনপির, তাকে দেখলেই আলাদা একটা ভয়ের একটা বিষয় চলে আসে, ভীতিকর একটা পরিস্থিতি। ওরকম দুদুকে দেখলে কিন্তু একটা ভীতিকর পরিস্থিতি চলে আসে। এই জন্যই দুদুকে মাস্তানের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। সেই দুদু এখন সেই দুদু নেই, মুতুও নেই। দুদু হয়ে গিয়েছেন আলহাজ হজরত মাওলানা শামসুজ্জামান দুদু। এই দুদুর সুর কতটা বদলে গেছে তার একটা বক্তব্য বিশ্লেষণ করছি। দর্শক, শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বৈধতা দিয়েছে। সেই পার্শ্ববর্তী রাষ্ট্র মুখোশধারী গণতন্ত্রের দাবিদার। এতদিন ভারতের দালালি করে এখন ভারতের বিরোধিতা করছে। আমি বলেছিলাম, আপনাদের নিঃসন্দেহে মনে আছে, যে নির্বাচন আসতে দেখবেন যে বিএনপির ভারত বিরোধিতা বেড়ে গেছে, অথচ বিএনপি ভারতের কোলে উঠে বসে আছে, এটা একদম চোখের সামনে। রয়ের প্রেসক্রিপশন, ভারতের ন্যারেটিভ ছাড়া বিএনপি নেতাদের বক্তব্যই হয় না, একদম স্পষ্ট। আর সেই বিএনপি নেতা এখন ভারত বিরোধিতা করছে, এটা নাটক, এটা জনগণকে জাস্ট দেখানো। কিন্তু বাস্তবে বিএনপির ন্যারেটিভ, বক্তব্য, রাজনীতি ধরনের এগুলো সব ইন্ডিয়ান স্টাইল। সেই দেশ বাংলাদেশ গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি, সেই দেশ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। অথচ এদের ন্যারেটিভ গুলো জিয়াউর রহমান, খালেদা জিয়াকে লাথি দিয়ে ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে। যেমন এই মুক্তিযুদ্ধ বিষয়ে বা ইসলামপন্থীদের বিষয়ে যে শব্দ, একদম ভারতের। এবং এই যে বাঙালি জাতীয়তাবাদ, মৌলবাদী বলা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে বলা, এগুলো কখনো বিএনপি ডিসকোর্সে ছিল না, এগুলো ইন্ডিয়ান শব্দ। এগুলো বিএনপি গ্রহণ করেছে, আর এখন যদি ভারতের বিরুদ্ধে বলে তাহলে বোঝা স্পষ্ট যে এগুলো হচ্ছে লোক দেখানো। যাই হোক, এখন দুদুরা ভালো হয়ে গিয়েছেন। তারা ভেবেছে যে ইউনূস তাদের ক্ষমতায় দিয়ে চলে যাবে, অতএব এখন ইউনূস ভালো, সব ঠিক আছে। আর ভারত বিরোধিতা থেকে কিছুটা বের হয়ে আসতে হবে, এটা ইউনূসের সাথে সমঝোতার একটা টার্মস আমরা জানি। মানে ভারতের পক্ষ নেওয়া থেকে কিছুটা বের হয়ে আসতে হবে। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে
এক উচ্চ মাত্রায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মানে ইউনূস এখন ভালো, উচ্চ মাত্রায় নিয়ে গেছে, ইউনূসের বিরুদ্ধে এখন কোনো আপত্তি নেই। তিনি বলছেন লন্ডনের এই বৈঠক বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এবং এই বৈঠক স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ইতিহাসের পাতায় এখন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানে ইউনূস এখন ইতিহাসের একটা অংশ, ভালো। মানে এই যে কনসেপ্ট দুদুর, এর মধ্যে সামগ্রিক কোনো চিন্তা ভাবনা বা জাতীয় ঐক্য বা এই ধরনের কোনো বিষয় আছে? নেই। এর মানে তাদের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক মানসিকতা এখানেই ফুটে ওঠে, যে লন্ডন বৈঠকেই ইতিহাসের পাতায় লেখা থাকবে, আর বাংলাদেশে যে সর্বদলীয় বৈঠক হয় ওটা লেখা থাকবে না। সর্বদলীয় বৈঠকে কোনো একটা বিষয় আপনারা সব দল, ইউনূস সহ সবাই মিলে একমত হয়ে তারপরে বলেন যে ইতিহাসের পাতায় লেখা থাকবে, পারবেন? পেরেছেন? না। ইউনূস তারেক বৈঠক ইতিহাসের পাতায় লেখা থাকবে। হোয়াট ডাজ ইট মিন? দুইজন ব্যক্তির মধ্যে বৈঠক, যেখানে অন্য কোনো দল নেই, সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে কেন? এই দুইজনে কি বাংলাদেশের সব? এটা কোনো কথা না। এটার মধ্যে ফেসিবাদী মানসিকতা লুকাইতে আছে, মানে নিজেদেরকেই অল ইন অল মনে করে। আর বিএনপি তো এমনি পরিবারতন্ত্রে জাতাকালে পিষ্ট, তাদের মধ্যে কোনো গণতন্ত্র নেই। এই জন্য দেশেও তারা গণতন্ত্র চায় না। দেশে গণতন্ত্র, সবাইকে নিয়ে চলা, এগুলো থাকলে তাহলে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তারপরে বলতো যে ইতিহাসের পাতায় এই বৈঠক স্বর্ণাক্ষরে লেখা যাবে, এটা তো পারেনি। কিন্তু ইউনূসের প্রতি এখন খুব সফট, যে ইউনূস ভালো। দুদু বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা পাবে। এবং আরেকটা সুর বদলে গেছে, যে জুলাই আগস্ট শহীদদের চেতনা, এগুলো কিন্তু বিএনপি এতদিন বলতো না, বরং এটাকে তুচ্ছতাচ্ছিল্য করতো। এরকম গণঅভ্যুত্থান অনেক হয়েছে, এই দুদু বলেছিলেন। এখন আমাদের জুলাই আগস্টকেও একটু ধারণ করা শুরু করেছে, ইউনূসকে ভালো বলা শুরু করেছে আলহাজ হযরত মাওলানা দুদু। গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য একটি নির্বাচিত সরকার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। গত 15 বছর দেশের জনগণের তাদের পছন্দের প্রার্থী পছন্দের প্রতি ভোট দিতে পারেনি, তো এই জন্য এখন তার বন্দোবস্ত হচ্ছে। শামসুজ্জামান দুদু বলেন গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি শুভ সূচনা, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে সমস্ত গণতান্ত্রিক দল আন্দোলন সংগ্রাম করেছে, প্রতিটি দলে নির্বাচন চায়, কেউ আগে চায় কেউ পরে চায়, কিন্তু নির্বাচন চায় না। এরকম দল বর্তমানে বাংলাদেশে নেই। এবার লাইনে এসেছেন, এতদিন তো এইভাবে বলেননি। এতদিন বলতেন যে গণতান্ত্রিক দলগুলো শুধু নির্বাচন চায়। নির্বাচন চায় না কারা? যারা স্বাধীনতা বিরোধী। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় কারা? যারা রাজাকার, যারা ৭১-এর স্বাধীনতার বিরোধিতা করেছিল। এই কথাগুলো বলতো এরা। আর এখন সবাইকে ধারণ করার চেষ্টা করছেন, মানে এরা সবাইকে ধারণ করবে, কিন্তু সালিসি মানে কিন্তু তাল গাছটা আমার। তুমি সালিসিতে আসো, বসো, কথা বলো, কিন্তু ওই তারেক রহমান যা বলবে এইটাই হতে হবে। এই হচ্ছে বিএনপির চরিত্র। দর্শক দেখলেন কত সুন্দর সুর বদলে গেছে, এখন ভদ্র হয়ে গেছে।